শ্রমিকদের সব দাবি গুরুত্বের সাথে শোনা হবে বলে আশ্বস্ত করলেন শ্রম সচিব এইচ.এম. শফিকুজ্জামান। শিল্প উদ্যোক্তা ও শ্রমিকদের যৌথ চেষ্টায় আগামী সপ্তাহের মধ্যে দেশের সব শিল্পাঞ্চলে কাজের পরিবেশ ফেরার প্রত্যাশার কথা জানান তিনি। এদিকে শ্রমিক নেতারাও বলছেন, কারখানা বন্ধ রেখে দাবি আদায়ের পক্ষে নন তারাও। আর শিল্প উদ্যোক্তারাও আকুতি দাবি যাই থাক না কেন কারখানা সচল রাখা হোক, এমনটাই বলছেন। উৎপাদন সচল না রাখলে আগামী মাসেও বেতন ভাতা নিয়ে অস্থিরতা হওয়ার শঙ্কা বিজিএমইএর। রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ১৫ বছরের দাবির ঝাঁপি খুলে বসেছে সব পক্ষ। দাবি আদায়ে রাস্তায় নেমে আসেন শ্রমিকরা, তাতেই উত্তাল পোশাক শিল্পাঞ্চলগুলো। কারখানায় শান্তি ফেরাতে তাই শ্রমিক মালিক প্রতিনিধিদের সঙ্গে টঙ্গীতে বৈঠক করেন শ্রম সচিব। এ সময় শ্রমিক নেতারা দাবি করেন, বেতন ভাতা যেন নিয়মিত পরিশোধ করেন সব কারখানা মালিকরা। বিজিএমইএ নেতাদের অনুরোধ, উৎপাদন বন্ধ রেখে যেন দাবি আদায়ে আন্দোলন না করেন শ্রমিকরা। সেই সঙ্গে ব্যাংকগুলো যেন দ্রুত বেতন ঋণ ছাড় করেন তা নিশ্চিত করার অনুরোধও জানানো হয়। উদ্যোক্তাদের শঙ্কা, উৎপাদন সচল না রাখলে আগামী মাসেও বেতন পরিশোধ কঠিন হবে। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাই ঐক্যবদ্ধ হয়ে যে মৌলিক দাবির ম্যাক্সিমাম পোর্শনটুকু আমরা কিন্তু গত 3 দিন আগে বিজিএমইতে বসে আমরা একটা সমঝোতায় পৌঁছেছি। এরপরে আমাদের আশা ছিল, আমাদের শ্রমিক নেতৃবৃন্দেরও আমাদের কাছে ওয়াদা ছিল, এখন থেকে আশুলিয়ার ফ্যাক্টরিগুলি স্মুথলি চলবে। কিন্তু আনফরচুনেটলি এখনো আমাদের আশুলিয়াতে যে স্মুথনেস যেটা আসার কথা ছিল সেটা হয়নি। শ্রম সচিব জানান, আশুলিয়া ছাড়া বাকি সব শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা সচল আছে। আগামী সপ্তাহের মধ্যে সব সংকট কেটে যাবে বলেও আশা করেন তিনি। বিজেপি ভবনে শনিবারে আমি এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় দুইজনই ওনাদের সাথে বসবো। সেন্ট্রাল লেভেলে একটা মিটিং হবে এবং সেই মিটিং থেকে দেখবেন যে সিদ্ধান্তগুলো আসবে। তারপরে আমি আশা করছি যে 2-1 দিনের মধ্যে আমাদের সমস্ত ফ্যাক্টরিগুলো খুলবে। এ সময় তিনি আশ্বস্ত করেন, শ্রমিকদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দেশের পোশাক শিল্প নিয়ে দেশি বিদেশি চক্রান্ত রুখিয়ে দিতে শ্রমিক উদ্যোক্তা সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনেকগুলো দাবি দেওয়া আছে, সেটা পুরোপুরি যৌক্তিক দাবি। সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে, তারা যদি আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায়। এরপরও কেন আপনার এই ফ্যাক্টরিগুলো বন্ধ? তাহলে কি হচ্ছে যে এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে। শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে আগামী শনিবার বিজিএমইতে বৈঠক করার কথাও বলেন শ্রম সচিব। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।